হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে কথা বলবো কিভাবে আপনারা ট্রাভেল ইন্স্যুরেন্স করতে চান বা করতে পারবেন। অনেকেই আসলে জানেন না কিভাবে ট্রাভেল ইন্স্যুরেন্স করতে হয়। আমিও আগে জানতাম না। আমি অনেক খোঁজাখুঁজির পর অনেক ট্রাই করার পরে ইনফরমেশনগুলা পেয়েছি, কালেক্ট করেছি। কারণ যারা ট্রাভেলার তাদের বেশিরভাগ সময়ই ট্রাভেল ইন্স্যুরেন্স লাগে অনেক দেশেই। ইউরোপে তো কন্টিনিউয়াসলি লাগবে, প্লাস ইউরোপ ছাড়াও এশিয়ার মধ্যেও অনেক দেশের মধ্যে আপনাকে ট্রাভেল ইন্স্যুরেন্স করে যেতে হবে। তাই আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে ট্রাভেল ইন্স্যুরেন্স করে, এবং এ টু জেড এটা সম্পর্কে আপনাদের জানাবো। কয় টাকা লাগে, কতদিন বা কিভাবে করবেন, কোন সাইট থেকে করবেন, সবকিছু একে দেখাবো। যে একটু সাথে থাকেন আমার চ্যানেলের। সর্বপ্রথম গুগলে গিয়ে আপনাকে লিখতে হবে বিমা ফাই। বিমা ফাই লিখলে এরকম একটা ওয়েবসাইট ওপেন হবে, সাইট আসবে। এই যে বিমা ফাই লেখাটা, এখানে ঢুকবেন। ঢোকার পরে এখানে দেখেন বিভিন্ন প্রকার ইন্স্যুরেন্স দেওয়া আছে, হেলথ ইন্স্যুরেন্স, ট্রাভেল ইন্স্যুরেন্স, কার ইন্স্যুরেন্স বা মোটরসাইকেল ইন্স্যুরেন্স। আমাদের দরকার হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স। আছে যাওয়ার পরে এখানে বিজনেস বা হলিডে, এটাতে আমরা সাধারণত দিব। এটা দেওয়ার পরে আপনি কয়জন উপরে সিলেক্ট করে, তারপরে যদি একজন হন আপনার ডেট অফ বার্থ আপনি এখানে বসাই দিবেন, আপনার সঠিক যেটা সেভাবে এখানে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিছু অপশন আসবে যে আপনি কত তারিখে যেতে চান, হ্যাঁ, এবং কত দিনের জন্য ওখানে থাকবেন। এরকম একটা সময় নির্ধারণ, 3 দিন বা 5 দিন, 7 দিন এরকম। আর আপনি কোন দেশে যাবেন, হ্যাঁ, এখানে এটা সিলেক্ট করে দিতে হবে। আমি সাধারণত এখানে ইন্দোনেশিয়া দিয়ে দিয়েছি। তারপরে নেক্সট অপশনে দিবেন। দেওয়ার পরে এখানে নাম আসবে, আপনার নাম। হ্যাঁ, আপনি যদি মেইন পার্সন হন তাহলে এখানে আপনার নাম দিবেন, আর বাকিদের নাম পরবর্তীতে আসবে। আর একজন হলে তো একজনই হলো। এখানে আমি জাস্ট একটা যে কোনো নাম দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে আপনাকে পরবর্তী অপশনে যেতে হবে। এখানে দেখেন টোটাল অ্যামাউন্ট দেখাচ্ছে 7 দিনের জন্য 1282 টাকা। এই যে বাই নাও দিলে এখানে আমাকে একটা পাসপোর্ট, আপনার পাসপোর্ট এখানে আপলোড করতে বলতেছে ওরা। তাহলে আমি এখানে একটা যে কোনো একজনের একটা পাসপোর্ট আপলোড করে দিলাম। এটা অটো ওরা স্ক্যানিং নিয়ে এখানে অটোমেটিকলি নাম ঠিকানা চলে আসবে। তারপরে আসলে আপনি এখানে যাচাই বাছাই করবেন, নাম যদি কোনো ভুল থাকে, কোনো কারেকশন থাকে, এটা আপনি কারেকশন করে নেবেন। আমি যেহেতু একটা নাম দিয়েছি সেই নাম এখানে দিচ্ছি, এবং ডেট অফ বার্থ, পাসপোর্ট নাম্বার, এগুলো যা আছে সব কিছু আপনাকে অ্যাকুরেট হতে হবে। জন্ম তারিখ যদি কোনো চেঞ্জ করতে করবেন, বা পাসপোর্টের নাম্বার যদি চেঞ্জ করতে হয়, বা আপনার পাসপোর্টে যেটা এক্স্যাক্ট যেটা আছে সেটা একটু দেখে নিতে হবে। অনেক সময় এরা স্ক্যানিং নেওয়ার সময় একটু ভুল টুল হয়ে যায় আর কি, তো এর জন্য এটা দেখে নেবেন। তারপরে আপনাদের এখানে যদি পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আছে সেটা বসাই দিবেন। মোবাইল নাম্বার আপনাদের দিতে হবে, কারণ ওরা আবার যে ডকুমেন্টসগুলো পাঠাবে ওখানে মোবাইল নাম্বার প্রয়োজন পড়বে, তাই মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। আর আপনার প্রফেশন কি সেটা দিবেন। এডিশনাল কোনো ইনফরমেশন যদি লাগে দিলেন, নাহলে দরকার নেই, এটা সাধারণত না দিলেও হয়। তারপরে এখানে আপনার ডিটেলসগুলো আসবে, আর ইমেলে আপনাকে কিছু ডকুমেন্টস পাঠাবে। এই ডকুমেন্টসগুলো যে আপনি পরবর্তীতে প্রিন্ট করে নিয়ে যেতে হবে, জমা দিতে হবে অ্যাপ্লিকেশনের সাথে। তাই এখানে আপনাকে একটা সঠিক ইমেল অ্যাড্রেস দিবেন। আমি জাস্ট কোনো রকম একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম, এটা সঠিক ইমেল না, হ্যাঁ, জাস্ট দেওয়ার জন্য, দেওয়া দরকার এই জন্য দিলাম, দেখানোর জন্য আর কি। এটা সঠিক না, তবে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের নিজস্ব যেটা সঠিক ইমেল এটা দিবেন। আর এটা পোস্ট কোড মানে কোন অ্যাড্রেসে আসবে আর কি, এটা সাধারণত থানা বোঝায়, কোন জেলা এবং থানা এরকম আর কি। আর ডেলিভারি অ্যাড্রেসটা হচ্ছে যে আপনার বাসার ঠিকানা, আমি জাস্ট একটা এখানে দিয়ে দিলাম। আপনাদের বাসায় যে ঠিকানা সেই ঠিকানা দিবেন, যাতে ওরা ওই ঠিকানায় আপনার পার্সেলটা পৌঁছায় দিবে আর কি, ইন্স্যুরেন্সের ডকুমেন্টসগুলা। তারপরে এখানে প্রসেস দিলে পেমেন্টের অপশন আসবে। এই যে পেমেন্ট, আপনি বিকাশেও পেমেন্ট করতে পারেন বা কোনো ব্যাংকের কার্ড দিয়েও পেমেন্ট করতে পারবেন। আমি সাধারণত এখানে বিকাশ পের মাধ্যমে দেখাচ্ছি। এই যে এখানে বিকাশের নাম্বারটা দিবেন, দেওয়ার পরে মোবাইলে একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে বসাবেন। তারপরে আপনার বিকাশের যে পিন নাম্বার দিলেই কাজ শেষ, কনফার্ম। তারপরে আপনার মেইলটা ওপেন করবেন। মেইল ওপেন করে দেখবেন যে আপনার মেইলে অটোমেটিকলি একটা মেইল চলে আসে, এরকম একটা মেইল আসবে, ঠিক আছে। আপনার বিমার অর্ডারের এরকম একটা মেইল আসবে, এটা যদি আপনি ওপেন করেন এখানে ডিটেলস দেখতে পাবেন। প্লাস আরও একটা মেইল ওরা 1 দিন বা 2 দিনের মধ্যে আরও আপনাকে টোটাল একটা মেইল দিয়ে দিবে। মেইলে সব